আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি AutoCAD 2019 ভিডিও টিউটোরিয়ালে। তো আপনারা জানেন যে AutoCAD হচ্ছে একটি অটোমেটেড কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার। তো হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কগুলোতে বেসিক্যালি এর ইউজ হয়। তো আজকে আমরা শিখবো AutoCAD ইউজ করে কিভাবে আইসোমেট্রিক ড্র করতে হয়, নট ইন 3D ইন্টারফেস। আমরা 2D ইন্টারফেসই 2D কোঅর্ডিনেট ইউজ করে কিভাবে আইসোমেট্রিক ড্র করতে পারি AutoCAD এ। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি একটা কাজ করে রেখেছি আইসোমেট্রিক। এখানে আপনারা একটা আইসোমেট্রিক দেখতে পাচ্ছেন। যেখানে হচ্ছে প্রথমত একটা শুধু আইসোমেট্রিক দেখানো হয়েছে। এরপরে হচ্ছে যে আইসোমেট্রিক থেকে কোনো একটা অংশ কাটা হয়েছে সেটা দেখানো হয়েছে। এবং আইসোমেট্রিকের সাথে প্রোল্যান্ড যে অংশ আছে সেই প্রোল্যান্ড অংশ এখানে দেখানো হয়েছে। এখানে হচ্ছে এক বক্স আকারের প্রোল্যান্ড অংশ এবং একই সাথে এখানে হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল পোর্শন যেটা কিনা আমার এর সাথে অ্যাটাচ আছে। আমি সেটা দেখানোর চেষ্টা করেছি। তো চলুন আর দেরি না করে আমরা এরকম একটা আইসোমেট্রিক, শুধু এরকম না, আমি আসলে হচ্ছে যে আমার ইচ্ছা মতো যেরকম ইচ্ছা সেরকম আইসোমেট্রিক ওই কনফিগারেশন অনুযায়ী, অর্থাৎ আমার যে নিড সেই নিড অনুযায়ী আমি তৈরি করে নিতে পারবো। তো চলুন আর দেরি না করে আইসোমেট্রিকটা করা শুরু করি। তো এটা হচ্ছে আমাদের অটোক্যাডের ওয়েলকাম ইন্টারফেস। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্টার্ট ড্রয়িং বাটনে আমি ক্লিক দিব। তো তাহলে একটা টেমপ্লেট ওপেন হবে। তো এই ভিডিও টিউটোরিয়ালটা যারা দেখছেন, আমি ধরে নেব যে আপনাদের আসলে AutoCAD সম্পর্কে বেসিক যে ধারণাটুকু সেই ধারণাটুকু আছে, অর্থাৎ AutoCAD 2D ইউজ করেছেন আপনারা আগে এবং এটা ইউজ করে বেশ কিছু ড্রয়িং এর কাজ আপনারা করেছেন। তো এরকম যদি আমাদের ওপেন হয়, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আসলে আমি যেটাকে জুম আউট জুম ইন করছি মাউসের হুইল ঘুরিয়ে, সেটা হচ্ছে আমাদের ক্যানভাস। এই ক্যানভাসের মধ্যে হচ্ছে আমরা আমাদের জিওমেট্রিটা ড্র করব। তো চলুন আইসোমেট্রিক ড্র করার জন্য একেবারে হচ্ছে যে ডান পাশে নিচের দিকে যদি আপনি তাকান তখন দেখতে পারবেন এখানে একটা প্যানেল আছে। এই প্যানেল থেকে এই যে লাল সবুজ এখানে একটা হচ্ছে বাটন আছে যেটাকে আমরা বলতেছি আইসো ড্রাফট। তো এই বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে যে ইন্টারফেসটা এখন আইসো ড্রাফটিং ইন্টারফেসে চলে যাবে। তো বাটনটায় ক্লিক করে আমরা এটা অন করে নিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে যে আমরা পাশে একটা বাটন দেখতে পারবো যেটা কিনা এই যে আইসো ড্রাফটিং এরই হচ্ছে এনভায়রনমেন্টটা বিভিন্ন ভাবে আমরা সাজাতে পারি। যেমন এখানে আছে হচ্ছে আইসোমেট্রিক লেফট, আইসোপ্লেন টপ এন্ড আইসোপ্লেন রাইট। তো প্রথমত হচ্ছে যে আমাদের কাজ করার জন্য, কাজের সুবিধার জন্য আমাদের আইসোপ্লেন টপ ইউজ করাটাই বেটার হবে। তো হ্যাঁ, এটা যেহেতু ঠিকমাক দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন। তো ফার্স্টে আইসোমেট্রিক তৈরি করার জন্য আমাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে আমাদেরকে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে। তো আমরা এখান থেকে লাইন টুলে ক্লিক করে লাইন টুল ওপেন করলাম। প্রথম পয়েন্ট স্পেসিফাই করে দিলাম। এরপরে আমরা হচ্ছে যে এটার সেকেন্ড পয়েন্ট নেব। দেখেন আমরা যখন এইটাকে মুভ করতেছি, মুভ করার সময় আমাদের এখানে একটা জায়গায় সবুজ একটা লাইন এপিয়ার হচ্ছে, হুইচ মিনস দ্যাট আগের যে পয়েন্ট এবং এই পয়েন্ট দে আর অন দ্য সেম লাইন, তারা একই লাইনে আছে। তো আমি এই বরাবর দূরত্ব নিচ্ছি, এটা আমি আন্দাজেই নিয়েছি, এটা কোনো স্পেসিফাইড ডিস্টেন্স না। এরপরে হচ্ছে যে এটার সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ দেখুন এই যে ডিসটেন্সটা ছিল, এরপরে আমি যত ডিসটেন্সই ঘুরাই না কেন এখানে দেখাচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, বাট আমি যখন একটা নির্দিষ্ট পয়েন্টে যাব দেন ইট ইজ সেইং দ্যাট পোলার, which means and it is saying 30 ডিগ্রি। আমরা যারা আইসোমেট্রিক নিয়ে কাজ করেছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে, তখন আমরা জানি যে আইসোমেট্রিক গুলো সাধারণত আইসোমেট্রিক এর যে প্লেন গুলো সেগুলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে। তো দিস ইজ দ্য লাইন দ্যাট আই ওয়াজ লুকিং ফর। তো এক্ষেত্রে আমি আমার পারফেক্ট যে ডিসটেন্স সেটা আমি চুজ করব। আমি এখানে এতটুকু চুজ করে নিচ্ছি, or I will go for this point. এখন হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করার জন্য আমাদের হচ্ছে যে বেজ এবং হাইট দুইটা সেম হতে হবে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা এখানে ইচ্ছামতো, হ্যাঁ, আমরা এখানে এটার প্যারালাল যে লাইন সেটা আমরা পাবো। এই যে গ্রিন লাইন ইজ ইন্ডিকেটিং দ্যাট দ্য লাইন ইজ প্যারালাল। Yes, that green line is indicating that the line is parallel to the previous line. বাট এখানে মূল ব্যাপার হচ্ছে আমাদেরকে প্যারালাল নিলেই হবে না, এই লাইনটার সমান সাইজের একটা লাইন নিতে হবে। তো সেজন্য আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে AutoCAD এর একটা স্পেশাল সুবিধা।
আমরা এই লাইনটাকে প্রথম ট্র্যাক করব। এই যে আমরা এখানে যাব, এই লাইনের একেবারে এন্ড পয়েন্ট যেটা, সেখানে এই এন্ড পয়েন্টে গিয়ে আমরা এই লাইনটাকে ধরে সামনে আগাতে থাকব। আগাতে থাকলে আমরা দেখব এই লাইন, আমরা এখানে যাব এন্ড পয়েন্টে, এটা ধরে সামনে আগাতে থাকবো। আগাতে থাকলে দেখব একটা পয়েন্ট আসবে যেটা হচ্ছে আমাদের কিনা ইন্টারসেক্টিং পয়েন্ট। এন্ড এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাই হচ্ছে দ্য পয়েন্ট দ্যাট উই আর লুকিং ফর, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আগের যে লাইনটা আর এই যে প্যারালাল লাইনটা, এই দুইটা সমান হবে। তো এখানে ক্লিক দিব, আমাদের লাইন হয়ে গেল। এবং এবার হচ্ছে যে এই লাইনের প্যারালাল লাইন ড্র করে নিব আমরা সবুজ লাইন দেখে। এই যে আমাদের সবুজ লাইন ইন্ডিকেট করতেছে দ্যাট দিস লাইন ইজ প্যারালাল টু দ্যাট লাইন। ওকে, ডান। আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল ড্র করে ফেলেছি। And this rectangle basically indicates a plan of the isometric. You know that isometric has 6 plan. Not actually plan, it's plane. So আমাদের এখানে কমান্ডটা থেকে বের হয়ে আসতে হবে, সেজন্য আমরা কিবোর্ডে থাকে ইএসসি বাটনটাকে চাপবো। এটা হচ্ছে কিবোর্ডের একেবারে লেফট সাইডে টপে পাবেন আপনারা ইউজুয়ালি আর কি। তো এটা আমি প্রেস করে এখান থেকে বের হয়ে আসলাম। এবার হচ্ছে আমাকে এই সবগুলো লাইন একসাথে আমাকে সিলেক্ট করতে হবে। আমি লাইনগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমি এখানে কপি কমান্ড আছে, দেখুন এই যে আমার ড্র প্যালেটের পাশে মডিফাই প্যালেটের মধ্যে কপি কমান্ড আছে। এটা আমি সিলেক্ট করব, করে তারপর আমার আসলো যে স্পেসিফাই বেস পয়েন্ট, এখানে ক্লিক দেব যে কোনো একটা জায়গায়। তারপরে আমি এখানে উপরে নিয়ে যাব, আমি জাস্ট উপরে উঠাবো। আপনি নিচে উঠাতে পারেন, আমি জাস্ট উপরে নিয়ে দেখাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এক্ষেত্রে দেখুন যে লেখা আসতেছে পোলার। তো আপনার এই একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড, এই একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড করে নিলে কিন্তু আমাদের আইসোমেট্রিকটা হচ্ছে না। আমাদেরকে একেবারে 90 ডিগ্রিতে এটাকে উপরে উঠাতে হবে, অর্থাৎ এটার সাথে যেন সেম ভার্টিক্যাল প্লেনে থাকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেট করতেছে পোলার লাইন, which means this is the line that we are looking for. Actually this is the plane. So এখানে এই পজিশনটা আমার জন্য এনাফ। আমি এখানে গিয়ে প্রেস করতেছি। তো আমার এখানে somehow কোনো একটা প্রবলেম হয়েছে, আমি সরি, আসলে আমাকে প্রসেসটা আবার রিপিট করতে হবে। ওকে, হোয়াটএভার। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে কপি কমান্ডে গিয়ে এটাকে হচ্ছে যে পোলার অ্যাক্সিস বরাবর আমরা এটাকে কপি করে নিব। আমি দিস ইজ এনাফ ফর মি। এবং যেটা আমি বলেছি এটা খেয়াল রাখবেন, যেটা এরকম ভাবে ইনক্লাইন্ড অথবা এরকম ভাবে ইনক্লাইন্ড হলে হবে না, এটা পুরোপুরি পোলার, অর্থাৎ ওই সেম ভার্টিক্যাল প্লেনে থাকতে হবে দুটোকেই, এই দুইটা প্লেনকেই। ওকে, সো এই হাইটটা আমার জন্য সুইটেবল, তো আমি এখানে রেখে দিচ্ছি। এবার আমি কমান্ডটা থেকে বের হয়ে আসবো ইএসসি প্রেস করে। এবার হচ্ছে আমাকে লাইনগুলো জয়েন করতে হবে আইসোমেট্রিকটা তৈরির জন্য। তো লাইন কমান্ডে গেলাম, এখানে যাব, দিস ইজ দ্য এন্ড পয়েন্ট, দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। সো এটা জয়েন করে দেবো, ইএসসি চাপ দিয়ে বের হয়ে যাব। এবার এখানে আপনাদের একটা শর্টকাট শিখিয়ে দিই। আপনাদের হয়তো একটা লাইন নিয়ে পরবর্তী লাইন নেওয়ার ক্ষেত্রে বারবার ক্যান্সেল এরকম করতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি একই কমান্ড বারবার ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার এখানে বারবার গিয়ে ড্র প্যালেটে এগুলো সিলেক্ট করার দরকার নেই। আপনি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই এটা আবার চলে আসবে। তো কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এরপরে হচ্ছে আমরা এই পয়েন্ট, অবশ্যই এই পয়েন্ট আমার না যোগ করলে হবে, কারণ এটা হচ্ছে যেহেতু আমার ভিতরের পয়েন্ট। তো আমি আপনাদের যোগ করে দেখাচ্ছি বেসিক শেপটা কিরকম দাঁড়ায়। অ্যাকচুয়ালি 2D কোঅর্ডিনেটে আমাদের আইসোমেট্রিকটার now we have our isometric. So আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা আইসোমেট্রিক পেয়েছি। we have 6 plane, this is first plane, this is second plane, this is third plane, this is fourth, this is fifth, and this is the sixth plane of this isometric. তো এবার হচ্ছে যে আমরা জানি আইসোমেট্রিকের মধ্যে সাধারণত ভিতরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো দেখা যায় না। তো এটা মোছার জন্য আমরা হচ্ছে যে কমান্ডে কিবোর্ড থেকে লিখবো TR, লিখে আমরা ডাবল এন্টার প্রেস করব, এন্টার এন্টার। এরপরে আমরা এই যে লাইনগুলো আমাদের দরকার নেই সেই লাইনগুলোকে আমরা সিলেক্ট করব। এখানে আমার এই লাইনটা দরকার নেই, আমি এটা সিলেক্ট করলাম। এটা দরকার নেই, এটা সিলেক্ট করলাম। এন্ড এগেইন এইটা আমার দরকার নেই। এবং এই পাশে যে লাইনটা আছে, দিস লাইন
আমার এটাও দরকার নেই। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডিলিট করতে গিয়ে সমস্যা হচ্ছে যে কোনো একটা কারণে। তো এরকম সমস্যা হয়তো আপনার ট্রিম কমান্ড ইউজ করার ক্ষেত্রে অনেক সময় হবে। তো ট্রিম কমান্ডের সুবিধা হচ্ছে আপনার এস বাই এস কাটার একটা সুবিধা থাকে, যেটা আপনি ইরেজ টুল দিয়ে পারবেন না। আর যেটা ট্রিম টুল দিয়ে হবে না সেটা আপনি খুব ইজিলি ইরেজ টুল দিয়ে করে নিতে পারবেন। তো এই জন্য ইএসসি চেপে বের হয়ে এসে আমরা জাস্ট লাইনগুলোকে সিম্পলি সিলেক্ট করব। লেফট ওভার যে অংশগুলো আছে আমার যেহেতু এগুলো দরকার নেই। এরপরে আমি হচ্ছে মাউসের রাইট ক্লিক করে আমি এখান থেকে ইরেজ আছে সিলেক্ট করার পরে এটা চাপ দিলে দেখুন এবার আমার লাইনগুলো ডিলিট হয়ে গেছে। তো দিস ইজ দ্য ফাইনাল আইসোমেট্রিক। এবার হচ্ছে যে আমাদেরকে আইসোমেট্রিকের একটা সার্টেন পার্ট কাটতে হবে, এবং সার্টেন পার্টটা কাটার পরে সেটা কিরকম দেখা যাবে 3D ভিউতে সেটা এখানে ডিফাইন করে দিতে হবে। তো চলুন সেটা করা যাক। আমরা চাচ্ছি যে এখান থেকে এতটুকু শুরু করে আমরা ইচ্ছা মতো আমি এখানে একটা যেকোনো একটা পয়েন্ট নিব। আমি ধরুন যে এই পয়েন্টটা নিলাম, এখান থেকে আরেকটা পয়েন্ট নিলাম, এখান থেকে এই পয়েন্টটা নিলাম। ওকে, নিচে আমার ইচ্ছা মতো আমি আসলাম, আমি কতটুকু আসি দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে আমার কিন্তু এই যে ব্লু লাইন, যেটা আমার সবসময় ব্লু লাইনটা ট্র্যাক করতে হবে, নট এনি আদার লাইন। অন এনি আদার লাইন ট্র্যাক করলে কিন্তু আমাকে হবে না, because I am not looking for any other line. I will always track for the green line, and the green line indicates that this line is parallel to the previous line. Okay, done. So I will click here. আমার দেখুন এই লাইনে প্যারালাল লাইন আমি পেয়ে গেছি। এবারে হচ্ছে আমার আইসোমেট্রিকটাকে যদি আমার কমপ্লিট করতে হয়, আমি এখানে ইচ্ছা মতো একটা যদি হাইট নেই, তাহলে আমি এখানে ইচ্ছা মতো মিলাতে আমার আইসোমেট্রিকটা আসলে হবে না, আমার কাটাটা ঠিকভাবে হবে না। তো এইখানে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমার হচ্ছে এটার সাথে ইকুয়াল হবে না। বাট এই যে দেখুন এই ডিস্টেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লাইনের ডিস্টেন্স এবং এই লাইনের ডিস্টেন্স, এই দুইটা যেহেতু প্যারালাল এরা সিমিলার, এটা এবং এটা এই দুইটাও সিমিলার। একইভাবে এটা যেরকম এটাও ওই একই রকম সিমিলার, এটা যেরকম এটাও একই রকম সিমিলার। তো আমাকে হচ্ছে যে এই যে লাইন, এই লাইনে যদি সিমিলার লাইন আমার এখানে ড্র করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো সিম্পলি আমি এখানে যাব, এখানে গিয়ে আমি ফার্স্ট পয়েন্টে ট্র্যাক করব। আমার ক্লিক করার দরকার নেই, আমি জাস্ট মাউসটা এখানে নিব। দেখুন এখানে একটা প্লাসের মতো সাইন এসেছে, আমি যদি জুম ইন করি আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এখানে মাউসটা রাখার পরে দেখুন একটা প্লাসের মতো সাইন আসছে, which indicates that we are tracking this line, and again we will go to this line and we will go to this line. তারপর আমরা যেটা করব, এই লাইনে গিয়ে এই লাইনের সোজা বরাবর আমি ট্র্যাক করে নামতে থাকবো, সোজা গিয়ে ট্র্যাক করে নামতে থাকবো। দেখুন আগে এই পয়েন্টটা ট্র্যাক করেছি, এরপর এই পয়েন্টটা ট্র্যাক করেছি, এরপর আমি যখন এই লাইনটা ধরে আমি নামতেছিলাম সোজা, আমি এখানে দুইটা লাইনের মধ্যে একেবারে যে একুরেট ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা পেয়ে গেছি। এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখান থেকে আমি জাস্ট মিলিয়ে নিব, আমার লাইনটা এখানে হয়ে গেল একুরেট মাপের লাইন। এখান থেকে এখানে নিয়ে আমি পয়েন্টটা মিলিয়ে দিব। এখন যেটা হলো যে এই লাইনটা এবং এই লাইনটা সমান হলো, এই লাইনটা এবং এই লাইনটা সমান হলো। তো সেটা কিভাবে করলাম, প্রথম এখানে ট্র্যাক করে এখানে যাব, এটা ট্র্যাক করে এই লাইন ধরে নামবো, তাহলে আমি হচ্ছে দুটি লাইনের ইন্টারসেক্টিং যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা আমি এখান থেকে পেয়ে যাব। যার ফলে এই লাইন এই লাইন এই লাইন এবং এই লাইন যেমন প্যারালাল হয়েছে একই সাথে ইকুয়াল হয়েছে। তো আমার আইসোমেট্রিক থেকে আমি যতটুকু অংশ কাটবো আমার অতটুকু অংশ ডিফাইন করা শেষ। এবার হচ্ছে আমাকে যেহেতু আমি কাটবো, তো আমার এই লাইনগুলো বাদ দিয়ে দিতে হবে। সো अगेन টিআর ডাবল এন্টার। এবার এটাকে ডিলিট দিতে হবে, এটা ডিলিট, এটা ডিলিট। দেখুন আমার আবারও এখানে ঝামেলা করতেছে, আমার এখানে একটা ডিলিট হয়েছে কিন্তু আমার এখানে আরেকটা ডিলিট হচ্ছে না। এনিহাউ দুইটাই ডিলিট হয়েছে। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, এই কমান্ড থেকে বের হয়ে এসে এটাকে সিলেক্ট করব এবং আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করতে পারি অথবা ইরেজ করে দিতে পারি। তো দেখুন আমার এখান থেকে ইরেজ বাটনে ক্লিক করার পরেও আমার এখানে ইরেজটা হচ্ছে না। তো আমি এখানে যেটা করতে পারি, আমি ইএসসি চেপে এখানে আমি আবার টিআরটা অ্যাপ্লাই করব, and this time it should work. Yes, it's worked this time. আমাদের এটা হচ্ছে যে কাজ করতেছে। এবার আমার আইসোমেট্রিকটাকে আমি কেটে ফেলেছি, কিন্তু আমরা জানি আইসোমেট্রিকে হচ্ছে প্রধানত তিনটা পয়েন্ট ডিফাইন করতে হয়। তো এক্ষেত্রে তিনটা পয়েন্ট আছে, এখানে তিনটা পয়েন্ট আছে, এখানে তিনটা পয়েন্ট আছে। বাট এখানে তিনটা পয়েন্ট নাই, এখানে তিনটা পয়েন্ট নাই, এখানে তিনটা পয়েন্ট নাই। এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের এই লাইনের প্যারালাল লাইন এখানে আছে, এই লাইনের প্যারালাল লাইন এখানে আছে।
তো এখন শুধুমাত্র একটা লাইনের প্যারালাল লাইন আমার ড্র করা বাকি, সেটা হচ্ছে এই যে লাইনটা আছে এই লাইনের প্যারালাল একটা লাইন এখানে হবে। একই রকম এই লাইনের প্যারালাল লাইন এটা, এই লাইনের প্যারালাল লাইন হচ্ছে আমাদের এই লাইনটা। অতএব এখানে এই যে লাইনটা আছে এই লাইনের প্যারালাল একটা লাইন হবে। এখানেও একই রকম ভাবে এই লাইনের প্যারালাল লাইন এইটা, এই লাইনের প্যারালাল। অতএব এখানে আমাদের এই যে লাইনটা আছে এই লাইনের একটা প্যারালাল লাইন এখানে ড্র করতে হবে। তো আমাদের এই জন্য আমরা যেটা করতে পারি আইসোমেট্রিক কারেকশনের জন্য, আগে পয়েন্ট আমরা যাব, এখানে গিয়ে আমরা ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করে তারপরে যদি আবার এরকম আমরা ট্র্যাকিং করি, এই পয়েন্টে যাব, এই পয়েন্টে গিয়ে আমরা সিম্পলি সোজা ধরে নিচে নেমে আসব। and here we got our first intersecting point. এটা আমি উপরে ধরে জাস্ট আমি ইন্টারসেক্ট করে দিব। সো দেখুন এটা করে যেটা হলো, এই যেটা লাইন এবং এই লাইন প্যারালাল হয়েছে এবং ইকুয়াল হয়েছে, এই লাইন এবং এই লাইন যেটা প্যারালাল হয়েছে এবং ইকুয়াল হয়েছে, একই সাথে এই পয়েন্টে আমার তিনটা লাইন কিন্তু ড্র করা হয়ে গেছে। সো এই পয়েন্টে আমার আইসোমেট্রিক কারেকশনের প্রয়োজন নেই। এই পয়েন্টেও আমার তিনটা লাইন ড্র করা হয়ে গেছে এবং আমি যেটা বলেছিলাম যে এই পয়েন্টে এই লাইনের প্যারালাল লাইন হবে সেটাই হয়েছে এবং এই পয়েন্টে এই লাইনের প্যারালাল হবে সেটাই হয়েছে। এখন শুধু আমার এই পয়েন্টের কারেকশনটা বাকি। তো সিম্পলি আমি লাইন টুলটা নিব এবং এই দুইটা পয়েন্টস যেহেতু আমি পেয়ে গেছি, দুইটা পয়েন্ট আমি জাস্ট কানেক্ট করে দিব। এবার আমার আইসোমেট্রিকের এক্ষেত্রে কাটার পরে যে কারেকশনটা, সেই কারেকশনটা কিন্তু এখন শেষ এবং এখন এটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা আইসোমেট্রিক ছিল। সার্টেন আমি বলতে পারি এরিয়া, এখান থেকে হচ্ছে যে যতটুকু অংশ কেটে নেওয়া হচ্ছে এখান থেকে ক্লিয়ারলি ভিজিবল বা বোঝা যাচ্ছে যে এখান থেকে কতটুকু অংশ আমার কেটে নেওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে আমার আইসোমেট্রিক কারেকশনের ব্যাপারটা গেল। এবং এখানেও দেখুন যেহেতু এই লাইন এবং এই লাইন, এই লাইন এবং এই লাইনের প্যারালাল, এই লাইনটা শুধু আমার হচ্ছে যে মিসিং ছিল, আমি এখানে এই লাইনের প্যারালাল লাইন এখানে পেয়ে গেছি। তো আমার আইসোমেট্রিক কারেকশনটা এখানে শেষ। এবার ধরুন আইসোমেট্রিক অবজেক্টের তো কনফিগারেশন অনেকভাবে হতে পারে, মানে এরকম যে সহজ হবে তা তো না। তো এমন হতে পারে যে আমরা এখানে কেটেছি, বাট এমনও হতে পারে যে আমাদের এখান থেকে একটা প্রলংড অংশ আছে, অর্থাৎ যেটা কিনা বর্ধিত হবে আইসোমেট্রিক থেকে। অথবা ধরুন যে আমাদের হতে পারে যে এখানে একটা সার্কুলার পার্ট আছে যেটা কিনা সিলিন্ড্রিক্যাল আকারে উপরে বেরিয়ে গেছে বা ভিতরে ঢুকে গেছে। তো সেটা আমরা কিভাবে করব? সো ফর ডুইং দ্যাট আমরা আগেই বলিনি, আইসোমেট্রিকে যদি হচ্ছে যে আমরা সার্কেল ড্র করতে চাই তাহলে আমাদেরকে সার্কেল কমান্ডটা ইউজ করলে হবে না, এক্ষেত্রে আমাদেরকে ইলিপস কমান্ড ইউজ করতে হবে। আর এক্ষেত্রে আমি যেটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্সিস এন্ড। এটার ক্ষেত্রে আমি সেন্টার পয়েন্ট ডিফাইন করার জন্য প্রথমে সেন্টার পয়েন্টগুলো ট্র্যাক করব। এটার মিড পয়েন্টে যাব আমি, এই যে আমি এটার মিড পয়েন্ট পেয়ে গেছি। একইভাবে আমি এটা এখানে গিয়ে এটার মিড পয়েন্ট যেটা সেটা বের করব খুঁজে, and that is the mid point। এখানে ট্র্যাক করে আমি আসতে থাকবো। আসলে দেখুন আমাদের এই দুই লাইনের মধ্যকার যে ইন্টারসেক্টিং লাইন, আমি সেই পয়েন্ট পেয়ে গেছি। এবার এখান থেকে আমি জাস্ট একটু ধরবো, সরি আমি আসলে একটা জিনিস মিস করে গিয়েছি, দুঃখিত আপনাদের ব্যাপারটা দেখাতে না পেরে যেখানে সমস্যা হয়েছে। হ্যাঁ এখান থেকে প্রথম সিলেক্ট করব এবং তারপরে এখান থেকে আমাদেরকে আইস সার্কেল এটা সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা একটা সমান রেডিয়াসের সার্কেল ড্র করতে যাচ্ছি। তো এরপরে আমাদের হচ্ছে যে এখানে ট্র্যাক করে মিড পয়েন্ট পাচ্ছি আমি একবার, আবার ট্র্যাক করে এখান থেকে আমি মিড পয়েন্ট পাচ্ছি। তো এটা ধরে আমি এগিয়ে আসবো, যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট ক্লিক করে এবার আমি আমার রেডিয়াস যতটুকু হবে ততটুকু রেডিয়াস দিব। তো আমি ধরুন চাচ্ছি যে না আমার এতটুকু রেডিয়াসের বৃত্ত হবে। তো আমি এটাকে আসলে এখানে রাখবো না, আমি এটাকে সরিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমি যেটা করতে পারি, সিলেক্ট করে আমি ভিতরে জাস্ট আমার ইচ্ছা মতো ড্র করে নিলাম। এখন দেখুন এটা ইনক্লাইন থাকা সত্ত্বেও এটাকে কিন্তু একটা সার্কেল বলেই মনে হচ্ছে। আর ইনক্লাইন থাকতে গেলে যতটুকু হিসাবে থাকা দরকার এটা ঠিক ততটুকু হিসাবই আছে। তো হ্যাঁ, তো ধরুন আমরা এখানে চলে আসলো, এই যে হ্যাঁ আমি এটাকে এখানে রাখলাম। এবার এটা থেকে আমার যেহেতু 3D বোঝাতে হবে, তো আমাদের এটাকে সিম্পলি কপি করে এটার মানে সেম ভার্টিক্যাল প্লেন এটাকে আমাকে কপি করতে হবে। এই যে দেখুন এখানে পোলার আছে, আমি ধরুন চাচ্ছি যে না এটা এতটুকু ভার্টিক্যাল প্লেনে কপি হোক, সিম্পলি এতটুকু। তো এখানে রেখে দেবো। এই কমান্ড থেকে আমি বের হয়ে আসলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর মধ্যে দুইটা মাঝ পয়েন্ট আমাদেরকে কানেক্ট করে দিয়ে এই যে পয়েন্টগুলো আছে ভিতরে সেগুলোকে মুছে দিতে হবে। তো সেটা আমরা এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই আইসো ড্রাফটিং এর পাশে দেখবেন যে অবজেক্ট স্ন্যাপ অথবা ও স্ন্যাপ নামে একটা বাটন আছে, এটাকে প্রথম ক্লিক করে তারপর অপশনে যাবেন।
এখান থেকে হচ্ছে যে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা যখন ট্র্যাকিং করি তখন এই যে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট এগুলো যে আমরা খুব ভালোভাবে পেয়ে যাচ্ছি, এটা মূলত অবজেক্ট স্ন্যাপের কারণেই। এখানে মিড পয়েন্ট অন করা আছে বিধায় মিড পয়েন্টটা আমাকে দেখাচ্ছে, ইন্টারসেকশন অন করা আছে বিধায় আমাদের ইন্টারসেকশনটা দেখাচ্ছে, অথবা এক্সটেনশন কতটুকু আমি এগিয়ে যাচ্ছি সেটা আমাকে দেখাচ্ছে। তো এখানে কোয়াড্রেন্ট এটা যদি অন না থাকে তো এটা অন করে নেবেন, যেহেতু এখানে অন আছে আমার অন করার প্রয়োজন হচ্ছে না। এরপরে দেখুন আমি যখন লাইন কমান্ড সিলেক্ট করে আমি বৃত্তর কাছে যাব, আমি এখানে কোয়াড্রেন্ট গুলো শো করতেছে। দিস ইজ ওয়ান কোয়াড্রেন্ট, this is another quadrant, this is another quadrant, and this is another quadrant. So আমি যেটা করব, জাস্ট সিম্পলি এই নিচের দুইটা এই কোয়াড্রেন্টটা সিলেক্ট করে এটার যে কোয়াড্রেন্ট আছে সেটার সাথে আমি লাইন টানবো। একইভাবে এর পাশের যে কোয়াড্রেন্ট আছে এটার সাথে সিলেক্ট করে এই সাথে লাগিয়ে নিব। তো এভাবে যেটা হলো, আমার একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন তৈরি হলো। তো এটাকে রিয়েলিস্টিক করার জন্য এবং আমাদের আইসোমেট্রিক কারেকশনের জন্য আমরা আবার ট্রিম করে নিব। সো টিআর ডাবল এন্টার, এখান থেকে এটা মুছে দিব, এটা মুছে দিব, এটা মুছে দিব। সো এখন দেখুন আমাদের আইসোমেট্রিকে আমরা একটা 3D সিলিন্ড্রিক্যাল শেপ পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বোঝাচ্ছে যে এখানে না, একটা 3D হচ্ছে যে আপনাদের কি বলবো সিলিন্ড্রিক্যাল শেপ, যেটা কিনা হচ্ছে যে বর্ধিত অংশ হিসাবে আছে অথবা প্রোলংড অংশ হিসাবে আছে। তো এটা তো গেল হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল অংশ। এবার ধরুন আমরা চাই একটা সার্কুলার অংশ এই আইসোমেট্রিক থেকে, যেটা কিনা বাইরে বেরিয়ে থাকবে, অর্থাৎ বর্ধিত থাকবে। এখানে আমরা কেটেছি, এখানে বর্ধিত করেছি একটা সার্কুলার পোর্শন, এখান থেকে আমরা একটা হচ্ছে যে মানে চাচ্ছি যে না এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার পোর্শন বেরিয়ে যাক। তো আমরা সিম্পলি এই লাইনে প্যারালাল করে আমরা এখান থেকে দেখুন প্যারালাল কিনা এই আপনার গ্রিন লাইনটা দেখলেই বুঝবেন। আর এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, হুইচ ইন্ডিকেটস দ্যাট দ্য লাইন ইজ প্যারালাল। আমি এখানে আমার ডাইমেনশন নিচ্ছি না, জাস্ট ইচ্ছা মতো নিচ্ছি। তবে এখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দ্য প্যারালাল লাইন, এটা কিন্তু টোটালটাই প্যারালাল লাইনের উপর ভিত্তি করে। সো আবার একইভাবে এই দুইটার ইন্টারসেক্টিং যে পয়েন্ট সেটা বের করতে হলে এই পয়েন্টে যাব, এইটা ধরে সিম্পলি নিচে নেমে আসব। তাহলে দেখুন দিস ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট আই থিঙ্ক। আচ্ছা আমাকে এটা নিচে যেতে হবে, আমি হচ্ছে যে জুম ইন করে নিই, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। তো দেখুন এই পয়েন্ট, এখান থেকে ধরে সিম্পলি আমি এই এক্সিসের প্যারালালে আমি এখান থেকে নিচে নেমে আসবো। Yes, one, and yes, here is the intersecting point. I will click here. One line will be, and again this. So আমার এখানে এই যে আইসোমেট্রিক প্লেন, সেই আইসোমেট্রিক প্লেনে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করা হয়ে গেল। তো আমি এখানে রেক্ট্যাঙ্গেল থেকে আমাদের এটা আইসোমেট্রিক পোর্শন ড্র করে যেহেতু দেখাতে হবে, আমি যেটা করব সেটা হলো যে এটাকে আমি ধরবো টোটাল অবজেক্ট যেটা আছে rectangular portion. Basically this is a plane, this is indicating a plane. আমরা জাস্ট এই প্লেনটিকে বাড়িয়ে বর্ধিত করছি। তো সেজন্য যেটা করতে হবে, এটাকে সিম্পলি একটা কপি করে নিব। আমাদেরকে মাথায় রাখতে হবে কপিটা কিন্তু এই সেম যে অ্যাক্সিস, সেম অ্যাক্সিস অর্থাৎ সেম প্লেন বরাবর হতে হবে। তো here it is indicating that it is in polar axis, so এই সেম অ্যাক্সিস বরাবরই হতে হবে। ওকে ওকে, I think we should go for this is enough, yes. আচ্ছা, তো এবার আমরা একই রকম ভাবে ওই যে লাইনগুলো জয়েন করে নিব, এন্ড গুলো জয়েনিং দিস এন্ড अगेन এই লাইনের সাথে। আপনাদেরকে আমি আগেই বলেছি কিভাবে একটা কমান্ড বারবার ইউজ করার জন্য বারবার রিপিটেডলি ক্লিক না করে এন্টার ক্লিক করেই আমাদের হচ্ছে ইউজ করা যায়, ওই সেম কমান্ড রিপিট করা যায়। তো আপনারা আশা করি এই জিনিসগুলো ভালোভাবে বুঝেছেন। আচ্ছা, তো আমার আপাতত আর দরকার নেই, এখান থেকে আমি বাদবাকি যে লাইনগুলো আছে ওগুলো মুছে দিব। সো টিআর আইসোমেট্রিক কারেকশনটা করে দিলে আমার এখান থেকে এনাফ। আমার এখানে এই লাইনটার দরকার নেই, সো আই উইল ইরেজ দিস লাইন, দিস লাইন, আই উইল ইরেজ দিস লাইন obviously, this line, yes, this line, and আচ্ছা দেখুন এক্ষেত্রে এখানেও কিছু লাইন আছে যেগুলো ইরেজ হচ্ছে না। এখানে ইএসসি দিয়ে বের হয়ে এসে সিম্পলি এই লাইনগুলোকে সিলেক্ট করে দিব, তারপর তাদেরকে সিম্পলি আমরা ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দিব কিবোর্ডের। তো দেখুন আমার আইসোমেট্রিকটা মোটামুটি তৈরি, যদিও হুবহু আগের মতো হয়নি কারণ আমি তো এখানে ডাইমেনশনটা ওইভাবে দেইনি।
তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কিভাবে 2D কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করে আইসো ড্রাফটিং এর মাধ্যমে অটোক্যাডে হচ্ছে যে আপনারা একটা 3D আইসোমেট্রিক ড্র করতে পারবেন। আমার আগের অবজেক্টটা ছিল কিছুটা এরকম এবং এবারের অবজেক্টটা হচ্ছে এরকম। হয়তো স্কেলিং বা এসবের দিক থেকে কিছুটা পার্থক্য পাবেন, বাট বেসিক বিষয়গুলো একই রকম। আর আমি চেষ্টা করেছি যতটা সহজ করে বোঝানো যায়। নেক্সট পর্বে থাকবে যে আইসোমেট্রিক অবজেক্ট কিভাবে ডাইমেনশনিং করতে হয় এবং এতে কিভাবে টেক্সট ব্লক অ্যাড করতে হয়। তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমি যদি পরবর্তীতে পারি আইসোমেট্রিকের আরো বেশ কিছু জটিল শেপ সেগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেগুলো দেখাবো। টিল দেন, হ্যাভ আ নাইস ডে।